1 লাখ টাকা দিয়ে নাথিং? ভাই আমি তো এতদিন ভাবতাম নাথিং মানে কিছুই না, কিন্তু এখন দেখি এই নামটাই রিয়েলিটি। স্ন্যাপড্রাগন 8s Gen 4, তাও আবার 1 লাখ টাকার ফোনে, যেখানে থাকা উচিত ছিল স্ন্যাপড্রাগন 8 এলিট। মানে দামে ফ্ল্যাগশিপ কিন্তু কাজে মিড রেঞ্জ। তাহলে কি নাথিং ধোকা দিল? এটা ডিসপ্লেতে আছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে, যা 120 হার্জ হাই রিফ্রেশ রেটেড। এই প্রাইস অনুযায়ী শুধু ওলেড ডিসপ্লে না দিয়ে যদি এলটিপিও ওলেড ডিসপ্লে দিত তাহলে ভালো হতো। এটাতে HDR10+ এর সাপোর্ট পাবেন। এই মোবাইলে সর্বোচ্চ 4500 নিটস এর ব্রাইটনেস রয়েছে, যা আউটডোরে গেলে কোনো স্ট্রাগল করতে হবে না। এটার ইউআই হচ্ছে নাথিং OS 3.5, একদম ক্লিন এবং ফাস্ট। এটার ইউআই নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। এটার পিছনে একটা অদ্ভুত ডিসপ্লে দিয়েছে, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ডিসপ্লে। এই ডিসপ্লে দিয়ে গেম খেলতে পারবেন, আবার টাইমও দেখতে পারবেন। এটা দেখতে একটু গেমিং ভাইব ক্রিয়েট করে, কিন্তু কাজের দিক থেকে একেবারেই অপ্রয়োজনীয়। নাথিং 3 তে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8s Gen 4, যা শুনেই হেভি লাগছে, তাই না? কিন্তু এইটা 8 এলিট না, এটা একটা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ লুকিং চিপসেট। এই ফোনে থাকা উচিত ছিল 8 এলিট। এটার স্টোরেজ টাইপ হচ্ছে 4.0 এবং এটাতে LPDDR5X 12GB র্যাম আছে। এই দামে Xiaomi, OnePlus এমনকি স্যামসাং পর্যন্ত যে পারফরমেন্স দেয়, নাথিং সেখানে একেবারেই নাথিং। এটার দুটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটি হচ্ছে 12 256GB এবং অন্যটি হচ্ছে 16 512GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই মোবাইলে পারফরমেন্স থাকুক বা না থাকুক, একটা জিনিস ভরপুর আছে, আর সেটা হচ্ছে এর হিটিং ইস্যু। গেম খেলতে গেলে যেন মোবাইলটা আগুনে জ্বলে ওঠে। 10 মিনিট পাবজি বা গেনশিন ইম্প্যাক্ট খেলে মোবাইলটা বলবে, ভাই আমার গরম লাগছে, আর পারছি না, আমাকে ফ্রিজে রাখো। 60 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে যায় এর তাপমাত্রা। আমার প্রশ্ন একটা, সেটা হচ্ছে আপনি 1 লাখ টাকা খরচ করে একটা ওভেন কিনলেন না তো? এই ফোনের পেছনে আছে 3টি 50 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রথমটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.7। দ্বিতীয়টি হলো 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। আর তৃতীয় ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এটার অ্যাপারচার 2.7, যা ব্যবহার করে দূরের যে কোনো জিনিস জুম করে তোলা যায়। আর এটাতে 3x অপটিক্যাল জুমও করা যায়। এই মোবাইলের ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মোবাইলের ছবিগুলো কিছুটা ওয়াশ আউট টাইপের, এটার এজ ডিটেকশন ভালো না। পিক্সেল 9 Pro XL এর সাথে যদি ছবিটা কম্পেয়ার করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটার ছবির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটাতে রয়েছে 5150 mAh এর ব্যাটারি। বর্তমান সময়ে যেখানে 7000 mAh এর ব্যাটারি দেয়, সেখানে 5150 mAh এর ব্যাটারি দিয়েছে। কিন্তু তারপরেও মোবাইলটা অনেক ভারী এবং মোটা। 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সের মধ্যে কোনো চার্জার দেয়া নাই, যার কারণে আপনাকে বাহির থেকে চার্জার কিনতে হবে। এর ফলে আপনার খরচ আরেকটু বেড়ে যাবে। এই ফোনে নিচের দিকে আছে একটা USB Type-C 2.0 পোর্ট, ডান দিকে আছে পাওয়ার বাটন, আর তার ঠিক নিচের দিকে একটা নতুন অ্যাকশন বাটন রয়েছে। আর এখানে Wi-Fi 7 সাপোর্ট করে এবং এটাতে রয়েছে ব্লুটুথ 6.0। এছাড়াও ফোনটিতে আছে NFC। তো ভাই সব মিলিয়ে নাথিং ফোন 3 হলো সেই টাইপের ফোন যেটা আপনার পকেট হালকা করবে, কিন্তু মনের আশা কতটা পূরণ করবে সেটা নিয়ে বেশ সন্দেহ আছে। ডিজাইন দেখলে মনে হয় উফ কি ফিউচারিস্টিক, কিন্তু প্রসেসর দেখলে মনে হয় ভবিষ্যৎ দূরের কথা, বর্তমানে ঠিক মতো সামলাতে পারছে না। এই ফোনে বড় শুধু দামটাই, পারফরমেন্স যেন টিকটকের রিল শুরু হতেই শেষ। তবু আপনি যদি ডিজাইন প্রেমিক হন আর লোকের চোখে পড়ুক ওই মনের টাইপের হন, তাহলে এই ফোন আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান এই নাথিং ফোন আপনার কাছে কেমন লেগেছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।